আজকে আমি একটা ড্রয়িং করব। একটি গাছ একটি প্রাণ। প্রথমে এইভাবে আঙুলটাকে আঁকবো, তারপর আরেকটা আঙুল এইভাবে আঁকবো। পেন্সিলটাকে ঠিকঠাকভাবে চালাতে হবে। এইভাবে পরপর কার্ভ লাইন দিয়ে দিয়ে আঙুলগুলোকে করলাম। আরেকটা হাত এখানে করলাম এইভাবে। প্রত্যেকটা লাইন ব্রেক হবে, একটু কার্ভ লাইন করে করে। নখগুলোকে এইভাবে করে নিলাম সার্কেল শেপ দিয়ে দিয়ে। এখানে গাছ হবে একটা, গাছটা এরকম লাইন টানলাম। এখানে ব্রাঞ্চগুলো করলাম, রুটসগুলো, পাতাগুলো এইভাবে আঁকছি। এখানে হাতের মধ্যে মাটি ধরে আছে, সেই মাটিটা বোঝানোর জন্য কয়েকটা লাইন দিলাম। এখানে হাতটাকে বোঝালাম, এরকম দুটো অ্যাঙ্গেল লাইন দিয়ে দিলাম। এই হাতেও দুটো অ্যাঙ্গেল লাইন দিলাম, এই হাতে দুটো অ্যাঙ্গেল লাইন দিলাম। হাতের তালুতে অনেক রেখা থাকে, সেটাও করলাম। এবারে ব্ল্যাক রং দিয়ে প্রথমে হাতটাকে এঁকে নিচ্ছি আউটলাইন দিয়ে দিয়ে। ওভারঅল হাতগুলোকে ব্ল্যাক রং দিয়ে আমি এইভাবে এঁকে নেব। এইভাবে পরপর এই লাইনটাকেও করে নিলাম। কিছু সার্কেল শেপ দিয়ে দিলাম এইভাবে। কিছু পয়েন্টও দিয়ে দিলাম মাটিটা বোঝানোর জন্য। এবার গাছটাকে আমরা লেমন ইয়েলো, লাইট গ্রিন, ভেরিডিয়ান গ্রিন দিয়ে দিয়ে এইভাবে পরপর শেডগুলোকে চাপাচ্ছি। লাইট অ্যান্ড শেডের ব্যাপারগুলোকে এইভাবে করতে হবে। যেখানে আলো পড়েছে সেখানে ইয়েলো কালারটা দিতে হবে। যেখানে ছায়া পোর্শনগুলোকে একটু ভেরিডিয়ান গ্রিনটা ব্যবহার করতে হবে। পরপর এইভাবে শেডগুলোকে চাপাবো। এবারে পাতার মধ্যে ভেরিডিয়ান গ্রিনটা নিয়ে পরপর এইভাবে শেডগুলোকে দেব। এবারে মাটির মধ্যে এইভাবে কালারটাকে বানিয়েছি। সাদা রঙের সঙ্গে একটু কোবাল্ট ব্লুটা দিয়েছি। সাদা রঙটা বেশি ব্যবহার করেছি, কোবাল্ট ব্লুটা কম ব্যবহার করেছি। অল্প একটু নিয়েছি, নিয়ে এই রঙটাকে বানিয়েছি। এরকম পরপর ওভারঅল করছি মাটিটার মধ্যে।
এবারে ব্রাউন কালার নিয়ে মাটির এই যে সার্কেল শেপগুলো করেছিলাম ওইগুলোকে ভরাট করে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে। এবারে গ্রে কালার বানালাম, গ্রে কালার বানিয়ে হাতের মধ্যে এইভাবে শেডগুলোকে দেব। এইভাবে মনোক্রোমের মতো করে করে শেডগুলো একটা সাইডে সাইডে গ্রে কালারটাকে করছি। একটু গ্রে কালারটাকে হালকা করে নিচ্ছি, একটু সাদাটা বেশি দিয়ে একটু ওয়াটারটা বেশি দিয়ে এইভাবে পরপর গ্রে কালারটাকে পুরো হাতটাতে করে নিলাম। এখানে একটু একটু শেডটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে যখনই ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।